Hey guys, it's me, Anas. I'm a bit sick. I have fever and also I have cold. So yeah, I guess this is why I'm into ভালোই আজব একটা ফিল করতেছি which is basically that how every one of us is getting older. Like, আমি আমার আশেপাশে অনেক মানুষকে দেখতেছি বিয়ে করে ফেলতেছে। আমার একটা কাজিন রিসেন্টলি বিয়ে করছে অ্যান্ড আই স্টিল রিমেম্বার কিছুদিন আগেরই কথা যখন হচ্ছে ওর বাসায় যখন গেছিলাম অ্যান্ড ওই হচ্ছে গেঞ্জিগুলো বলা শুরু করছে লেটস ডু রেসলিং অ্যান্ড উই আর লাইক ইয়া লেটস ডু ইট অ্যান্ড আমরা করা শুরু করছি অ্যান্ড কিছুদিন আগেরই কথা যখন আমরা একসাথে নার্ভ গান দিয়ে এক রুম থেকে আরেক রুমে দৌড়ায় হচ্ছে গুলি দিয়ে খেলতেছিলাম অ্যান্ড অলসো কিছুদিন আগেরই কথা যখন আমরা স্টপ মোশনে ভিডিও বানাইতেছিলাম অ্যান্ড নাও হি ইজ ম্যারিড। ইটস ক্রেজি অ্যান্ড ইভেন পিপল আমার এইজের মানুষজন দেখতেছি বিয়ে করে ফেলতেছে, ইভেন আমার থেকে ছোট মানুষও বিয়ে করে ফেলতেছে। ইটস জাস্ট আ ফিলিং দ্যাট সবাই বড় হয়ে যেতেছে অ্যান্ড ইটস ক্রেজি দ্যাট আমরা কোনোদিনও আমাদের আগের টাইমে যেতে পারবো না। আমরা যা পার করে আসছি তা ওখানে রয়ে গেছে, যা সামনে আছে তাই আমরা ফেস করব অ্যান্ড সামনে কি আছে আমরা কেউই জানি না। আমরা জাস্ট জানি যে আমরা সামনে যাইতেছি যাইতেছি যাইতেছি। যাওয়া কখন থামবে, আমরা কোথায় যে পৌঁছাবো, কখন পৌঁছাবো, পৌঁছানোর পর কি আমরা শান্তিতে থাকবো নাকি না, ওটারও কোনো গ্যারান্টি নাই। অ্যান্ড আমরা কি আদৌ পৌঁছাতে পারবো নাকি, ওটাই একটা কোয়েশ্চেনেবল জিনিস। অ্যান্ড আমরা পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাথের মানুষজনকে আমাদের সাথে তখনও থাকবে কি না, এটাও আসলে একটা কোয়েশ্চেনেবল জিনিস। মোস্ট প্রবাবলি না, আশা করি থাকবে, বাট কে জানে। লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড ভেরি র্যান্ডম। সবাই বড় হয়ে যেতেছে, সবার সাথে কাটানো সময়গুলা এখন জাস্ট মেমোরিজ, এখন জাস্ট বলার মতন স্টোরিজ, আর কিছুই না। না ওই মোমেন্টগুলো আমরা কোনোদিনও রিলিভ করতে পারবো, না ওই মোমেন্টগুলোর মতন কিছু আমরা এক্সপিরিয়েন্স করতে পারবো। ইভেনচুয়ালি সবাই আমরা বড় হয়ে যাই, সবাই আমাদের থেকে একটু দূরে হয়ে যায় অ্যান্ড আমরাও দূর হয়ে যাই আমাদের কিছু কাজের কারণে। সমস্যা এটা না যে লাইফ ইজ মুভিং অ্যান্ড পিপল আর তাদের বেস্ট প্লেসেস আর যেখানে তাদের দরকার, লাইফ হাউ লাইফ শুড বি অ্যান্ড ওসব জায়গায় ওরা আছে। সমস্যা এটাতে না, সমস্যাটা হলো যে আমরা কেউই আসলে বুঝে উঠতে পারতেছিলাম না যে দ্যাট ওয়াজ আওয়ার প্রাইম। দ্য মোমেন্ট উই লিভ, ওইটাই আমাদের প্রাইম ছিল অ্যান্ড দিস ইজ দ্য সার্ভাইভিং ফেজ। দেয়ার ইজ দিস কোট দি অফিসে লাস্টে অ্যান্ডি হচ্ছে বলে দ্যাট আই উইশ আই নিউ দ্যাট আই ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ বিফোর আই হ্যাভ অ্যাকচুয়ালি লেফট দ্যাম। আমি এই লাইনটার সাথে তেমন কোনোদিনও এত কানেক্ট ফিল করি নেই যখন আমি শোটা দেখতেছিলাম, অ্যান্ড নাও আই থিঙ্ক আমি এই জিনিসটার সাথে অনেক রিলেট করতে পারতেছি। কজ আমার লাইফের বেস্ট মেমোরিজগুলা অর দ্য মোস্ট ফান, যখন আমি অ্যাকচুয়ালি ফান পেতেছিলাম, যখন আমার মাথায় জাস্ট ওই মোমেন্টেই ছিল, নাথিং এলস, নো এক্সট্রা থটস, নো এক্সাম প্রেশার, নো লাইফে কী ফিগার আউট করা লাগবে না কিছু, নাথিং। ওই মোমেন্টগুলোকে আমি আসলে পাত্তেই দিইনি, অ্যান্ড পাত্তা দিইনি দেখে আজকে হয়তো আমি ওই মোমেন্টগুলোকে তো মিস করতেছি সামথিং লাইক দ্যাট। মিস করাটা একটা ভালো জিনিস, আমি বলবো না যেটা খারাপ জিনিস। অ্যাটলিস্ট আমি মিস করার মতন কিছু আছে, অনেকের সেটাও নাই, উইচ ইজ স্যাড। আমার অ্যাটলিস্ট ওইটা আছে। বাট ইয়া, লট হ্যাজ চেঞ্জ অ্যান্ড লট উইল চেঞ্জ। হয়তো এখন যেসব মোমেন্টগুলো পার করছি, এখন যেসব মানুষদের সাথে আমি আছি, যাদের সাথে আমি দেখা করছি, যাদের সাথে আমি সময় কাটাচ্ছি, হয়তো ওদের সাথে আমি একটা সমাজে আর সাথেও থাকবো না। হয়তো ওরা আমার সাথে থাকতে পারবে না, হয়তো আমি ওদের সাথে থাকবো না। অ্যান্ড একটা কোয়েশ্চেন জাস্ট জাগে যে
যখন আমরা মারা যাব, সাপোজ আমি যখন মারা যাব, তখন আমার কনসিয়াসনেস থাকবে না। দ্য স্যাড পার্ট ইজ আমি দেখবো না আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে ওরা কত দূর আগাচ্ছে, কোথায় গিয়ে পৌঁছাইছে, কি করতেছে। আমি কিছু দেখবো না। আমি জাস্ট একটা ফুল স্টপ অ্যান্ড দেন দ্যাটস ইট। আমার লাইফ স্টোরি ওখানেই শেষ। অ্যান্ড আমি দেখবো না যে ওদের লাইফে কি হইতেছে কি না হইতেছে। অনেক খারাপ লাগে দ্য ফ্যাক্ট দ্যাট একদিন চলে যাব অ্যান্ড আমি আর দেখতে পারবো না যাদেরকে আমি অনেক বেশি অ্যাডমায়ার করি, ওদের লাইফ কীভাবে আগাচ্ছে। অবভিয়াসলি ওদের লাইফ আগাবে, থেমে তো থাকবে না, ওটা জানি। বাট আই উইশ দেয়ার ওয়াজ আ ওয়ে যে আমি ওদের লাইফটাকে জাস্ট দেখতে পারতাম। ইনক্লুডেড ফিল না হইলে প্যারা নেই, বাট জাস্ট দেখতে পারতাম যে ওরা কীভাবে কাটাচাড়া। বাট ইয়া দ্যাটস নট পসিবল। অ্যান্ড পসিবল হইলেও কে জানে, বিকজ যারা মারা যাবে তারা এসে বলবে না যে আসলে এটা পসিবল। এই জন্য হয়তো রিসেন্টলি অর ফর ফিউ ইয়ার্স দ্য মেইন গোল ইজ টু নাও ইজ মেক মেমোরিজ অ্যান্ড লিভ দ্য মোমেন্ট যতটুকু আছে। বিকজ লাইফ সবারই সর্টেড আউট না, সবার লাইফই পেন, সবার লাইফ স্ট্রাগল আছে। এর মধ্যে আমাদের সময় ব্যয় করতে হবে। উই হ্যাভ টু মেক টাইম, উই হ্যাভ টু মেক মেমোরিজ, উই হ্যাভ টু লিভ যেমনি আছে অমনি। ওটা আমরা সবাই করি কম বেশি। অনেকে করতে পারি, অনেকে করার ওই সুযোগ নেই, অনেকে করার ওই তৌফিক নেই, অনেকে করার ওই মানুষ নেই। আমার আছে, আমি বলবো না যে আমার নেই, আমি অনেক গ্রেটফুল যে আমার আছে। বাট ইটস স্যাড অলসো যে একদিন ওরা আসলে থাকবে না। হয়তো আমি থাকবো না, হয়তো ওরা থাকবে না। কি আজও দুনিয়াতে আসি আমরা কিছু একটা সময়ের জন্য, এমন কিছু মানুষদের সাথে আমরা দেখা করি, কথা বলি, মিশি, যে মানুষগুলোর সাথে একটা পর্যায়ে যে সব আলাদা হয়ে যাবে, যে মানুষটার আমাদের অস্তিত্ব ভুলে যাবে। ভুলে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। ওই মানুষটার লাইফও আগাবে, আরও মানুষ আসবে, ওইটাই। উইল বি জাস্ট মেমোরি। তুমি যদি মারা যাও, ছিল আমার একটা ফ্রেন্ড, এমন ছিল, ভালো ছিল, অনেক মজা করেছি, বাট ছিল, নেই। আই উইশ থাকতো, বাট নেই। তখন আমরা আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজদের মেমোরিজের মধ্যেই বাস করব, অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ স্যাড, দেন অলসো গুড। বাট আমাদের মধ্যে অনেকেই আছে, আই ডোন্ট নো আমি কি আমার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মাথার মধ্যে পাস করবো নাকি ওর চিন্তা, ওর কল্পনা, ওর মেমোরিজে। আই উইশ। এটাও একটা স্যাড, এটাও একটা কনসার্নিং জিনিস, নট গানা লাই, যে আদৌ কি কেউ মানে কেউ কি ওরকমভাবে মনে রাখতে পারবে কি না। যাই হোক, ওটা নিয়ে আসলে এত চিন্তা করে লাভ নেই। যে জিনিসটা আমি বুঝবো না, আসলে আমি থাকলেও বুঝবো না, না থাকলেও বুঝবো না। যদি আমাকে কেউ মনে করে তাও আমি জানবো না। আমি জাস্ট ওদের প্রেয়ার্সগুলোই পাবো, বাট আমি কি জানবো যে কে স্পেসিফিকলি আমার জন্য প্রে করতেছে? আই ডোন্ট নো। যাই হোক, উই আর নট টকিং অ্যাবাউট কে আমাদের জন্য প্রে করবে, কে আমাদের জন্য প্রে করবে না। বাট ইটস জাস্ট একটা রিয়েলাইজেশন দ্যাট লাইফটা অনেক শর্ট, অনেক। মানে এই শর্ট টাইমের মধ্যে উই হ্যাভ টু মেক মেমোরিজ। কেন জানি না, পয়েন্টটা কি মেক মেমোরিজ? আই ডোন্ট নো, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো যে পয়েন্টটা কি। বাট আমার মনে হয়, আমার একটা ফ্রেন্ড একটা কথা বলছিল যে ওর লাইফে এত ট্রমাস আছে, এত ট্রমাস ওই ফেস করছে, ওই চায় না ট্রমাস নিয়ে মরে যেতে, ওই চায় ওই মেমোরিজ নিয়ে মরে যেতে, ওই চায় যে ওর লাইফে কিছু একটা করছে, ওই জিনিসটা নিয়ে মরে যেতে। আমার জিনিসটা অনেক ভালো লাগছে।
আসল আমি বলবো না যে আমি কোনো আমার স্পেসিফিক ফ্রেন্ড থেকে অনেক বেশি ট্রমা ফেস করছি সামথিং, বাট আই হ্যাভ মাই ওন শেয়ার, অ্যান্ড ডেফিনেটলি আমি ওইসব জিনিসকে কমপ্লিটলি ভুলে যাওয়ার ট্রাই করি। অ্যান্ড আই নো এটা সম্ভব না, বাট আমি ট্রাই করি, অ্যান্ড আই ট্রাই টু রিপ্লেস ইট উইথ সামথিং গুড। সো ইয়া, আমি আসলে মেমোরিজ নিয়ে মরতে চাই। আমি আসলে মরতে চাই যে না, আমি অনেক কিছুই করছি। হ্যাঁ, স্টিল আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই করেছি, বাট আমি জাস্ট সেইং লাইক আমি অনেক কিছু করেছি, আমি অনেক মানুষদের সাথে টাইম স্পেন্ড করছি, অনেক মানুষ আমার লাইফে আসছিল, অনেক মানুষকে আমি হেল্প করছি, বা ও মানুষ আমাকে অনেক হেল্প করছে, এইসব জিনিস। লাইফ ইজ ভেরি 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 শর্ট আমার মনে হয়। কখন আমরা জাস্ট হঠাৎ করে বড় হয়ে যাই, দেন বড় হওয়ার পর জাস্ট চিন্তাই করতে থাকি যে আই উইশ আই ওয়াজ আ চাইল্ড অ্যাগেন। এই চিন্তার মধ্যে থাকতে থাকতে আমরা আরও বড় হয়ে যাই। একটা সময় যে আমরা ফ্যামিলির হাল ধরি, একটা সময় যে আমরা ফ্যামিলি সেট করার প্ল্যানিং করি, দেন ফ্যামিলি সেট করি, দেন আবার নতুন রেসপন্সিবিলিটিস আসে, দেন এইভাবে করতে 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 আমরা আমাদের ডেথ পেতে চলে যাই। অ্যান্ড ইজ দিস অল লাইফ ইজ অল অ্যাবাউট? না, দেয়ার ইজ এ গ্রেটার থিং, রাইট? So for religious people, religion practice করা, that's something. For people like us who does feel the religious connection, but then again also feels that they have to make memories, you know I think every one of us has a purpose in this life, and আমাদের জাস্ট ওই পারপাসটাকে খোঁজা লাগবে। no matter if the purpose আমরা কোনোদিন খুঁজে না পাইতে পারি, বাট দ্যাটস দ্য থিং, রাইট? ওই খোঁজা লাগবে জিনিসটা কি। But then again, we're stuck here. We have to make a living. All of us, we have to make a living, a way of living, যাতে আমরা মেমোরিজ বানানোর ওই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা টাইম বা মানুষ ম্যানেজ করতে পারি। এটা থাকলে এটা থাকবে না, ওইটা থাকলে এটা থাকবে না, সব কিছু থাকলে আরেকটা থাকবে না, একটা থাকলে সব কিছু থাকবে না, এরকম অবস্থা। লাইফ ইজ ক্রেজি গাইজ, ইটস ক্রেজি। ড্যাম, আজকে 20, কালকে 30, পরের দিন 40, পরের দিন মরে যাব। ক্রেজি। বাই।